আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাব্বি। রাব্বিস অনলাইন ক্লাসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত ক্লাসে আমরা পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের কাজ, ক্ষমতা, শক্তির শুধু কাজ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব শুধু ক্ষমতা নিয়ে। আচ্ছা, ক্ষমতা বলতে কি বোঝাচ্ছেন? যে আমরা লোকের পাওয়ার, লোকের ক্ষমতা এরকম? না, আসলে এই দুইটা একই জিনিস, বাট একটা এক এক কাজে ব্যবহার করা হয়, এক এক কাজে ব্যবহৃত হয়। একটা ক্ষমতা হলো এরকম যে ধরেন আপনি আপনার বন্ধু বান্ধব নিয়ে একটা জায়গায় গেছেন, তো এলাকার কিছু ছেলে আপনাকে আটকাইলো, মারধর করলো, এইটা এক ধরনের ক্ষমতা। আর বিজ্ঞানের ভাষায় সেই ক্ষমতাটাকে কিভাবে প্রকাশ করা হয় জানেন? সেটা হলো এরকম যে আপনি একটা নির্দিষ্ট সময়ে কতটুকু কাজ করতে পারতেছেন, একটা নির্দিষ্ট সময়ে আপনি কতটুকু কাজ করতে পারতেছেন, সেটাই হলো ক্ষমতা। যদি উদাহরণ হিসেবে বলা যায়, ধরো যে আমি আর আমার এক বন্ধু, আমরা এক জায়গায় কাজে গেছি। তো আমরা যে মালিকের কাজ করতে গেছি সে বলতেছে হইলো যে তোমাদের 5 মিনিটে কিছু ইট একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিতে হবে। সেক্ষেত্রে কি দেখলাম যে আমার বন্ধু মনে করো 1 মিনিটে 10টা ইট নিছে, আমি 8টা ইট নিছি। সময় কিন্তু একই ছিল, কিন্তু পার্থক্যটা কোথায় হলো? যে আমার বন্ধু একই সময়ে ইট নিছে 10টা, আমি নিছি কি 8টা। সেক্ষেত্রে ক্ষমতা বেশি কার? অবশ্যই আমার বন্ধুর। তো আমরা ক্ষমতার সংজ্ঞাটা কি লিখতে পারি? যে কোনো নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তির কাজ করার হারকে ক্ষমতা বলে। দেখো কি লিখছি, কোন নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তির কাজ করার হারকে ক্ষমতা বলে। ওই যে একটু আগে বললাম যে আমি আর আমার বন্ধু একই কাজ একই সময়ে, সে করছে কয়টা? 8টা, আর আমি করছি কয়টা? 10টা। তাহলে সেক্ষেত্রে ক্ষমতা কার বেশি? আমার। ঠিক আছে, এইটাই হলো গিয়া আমাদের ক্ষমতা। কি যে কোনো নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তির কাজ করার হারকে কি বলে? ক্ষমতা। তো আমরা সেদিন শিখছিলাম যে কোনো কিছুকে প্রকাশ করা হয় কি দ্বারা? তার ইংরেজি নামের প্রথম অক্ষর দ্বারা। তো এখানে আমাদের প্রথম অক্ষর কি আছে? ইংরেজি নামের ক্ষমতার একক কি? পাওয়ার। পাওয়ারের পি। তাহলে ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। ক্ষমতার একক কিভাবে বের করে জানো? তার আগে আমাদের দেখতে হবে যে ক্ষমতার বের করার বা ক্ষমতা নির্ণয় করার সূত্রটা কি। তো আমরা ক্ষমতা সমান কি জানি? যে ক্ষমতা পি ইকুয়াল ডাব্লিউ বাই টি। তো পি কি আমাদের ক্ষমতা, ডাব্লিউ কি কাজ, টি কি সময়। তো দেখো কি পাইলাম আমরা? যে কাজকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি তাহলে কি পাইলাম? ক্ষমতা। কিন্তু আমরা কি টপিকস নিয়ে আলোচনা করতেছি? ক্ষমতার একক। তাহলে ক্ষমতার এককটা কিভাবে আসে? আমরা যদি নোট কাজের একককে যদি সময়ের একক দ্বারা ভাগ করা হয় তাহলেই ক্ষমতার একক পাওয়া যায়। তো আমরা একটু এই সাইডে দেখি কি বলছি, যে কাজের একককে যদি সময়ের একক দ্বারা ভাগ করা হয় তাহলেই কি ক্ষমতার একক পাওয়া যায়। তাহলে কাজের একক আমরা কি পড়ছিলাম? কাজ ডাব্লিউ সমান সমান কাজের একক জুল।
আর আমরা কি পড়ছিলাম? সময়ের একক সেকেন্ড। তো আমরা পি সমান সমান কি পাইলাম? জুল বাই এস, যেটাকে আমরা কি লিখতে পারি? জুল এস পার সেকেন্ড। তার মানে জুল পার সেকেন্ড। এই সম্পূর্ণটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? ওয়াট দ্বারা। কি দ্বারা? ওয়াট। ওয়াটকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডাব্লিউ দ্বারা। তাহলে আমরা কাজের একক কি পাইলাম? কাজের একক ওয়াট, যেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডাব্লিউ দ্বারা প্রকাশ করা। দেখো ক্ষমতার মাত্রা। ক্ষমতার মাত্রা কি? ক্ষমতার মাত্রা পি ইকুয়াল এম এল স্কোয়ার পার টি কিউব। তো আমাদের ক্ষমতার যদি কোনো মান আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের একটা সূত্রই কার্যকর, সেটা কি? পি ইকুয়াল ডাব্লিউ বাই টি। কোন বস্তুর ক্ষমতা যদি তোমরা বের করতে চাও, এই একটা সূত্র ইউজ করলেই তোমরা সেখান থেকে ক্ষমতা বের করতে পারবে। আর কোনটা কি আমরা তো একটু আগে লিখছিলাম, আরেকবার দেখি। পি কি? আমাদের ক্ষমতা। তারপরে ডাব্লিউ কি? আমাদের কাজ। আর টি কি? সময়। তো এখন আমরা যে বিষয়টা দেখব সেটা কি? কর্মদক্ষতা। কি? কর্মদক্ষতা। কর্মদক্ষতা। কর্মদক্ষতাটা কি? ধরো তুমি একটা জায়গায় কাজ করো, বা তোমার বাবা একটা জায়গায় কাজ করে। সে একটা যে কোনো একটা পদে আছে, ম্যানেজার। সে যে এই ম্যানেজার পদে গেছে, সে কি একদিনে যাইতে পারছে? না। বিষয়টা হয়েছে কিরকম? যে সে আস্তে 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 দিনের পর দিন পরিশ্রম করার পর সে একটা কর্মদক্ষতা অর্জন করেছে। সে একটা দক্ষতা অর্জন করেছে। সেই দক্ষতার ভিত্তিতে তারপর তাকে কি করা হয়েছে? ম্যানেজার বানা হয়েছে। আরো সহজ ভাবে যদি বলতে চাই, মনে করো যে তুমি এখন ক্লাস 10-এ পড়ো। তুমি ক্লাস 10-এর যোগ্য বিধায়, ক্লাস 10-এ পড়ার মতো যোগ্যতা তোমার আছে বিধায় তুমি কি ক্লাস 10-এ। কখনো দেখছো যে একটা প্লেয়ের বাচ্চাকে 10-এ পড়ানো হয়? না। কারণ কি? তার কর্মদক্ষতা সেই ক্লাস 10 পর্যন্তই সীমাবদ্ধ, বা প্লে পর্যন্তই সীমাবদ্ধ। যার কর্মদক্ষতা যতটুকু, সে ঠিক ততটুকুই অর্জন করতে পারে। তো কর্মদক্ষতাটা কি? যে কোনো যন্ত্রে মোট প্রদত্ত শক্তির যতটুকু কাজে পরিণত হয়, তার শতকরা হারকেই কর্মদক্ষতা বলে। তো কর্মদক্ষতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? কর্মদক্ষতাকে, দেখো আমরা একটু আগে যে পড়ছিলাম গত ক্লাসে কাজ, আজকের ক্লাসে যে আমরা ক্ষমতা সম্পর্কে জানলাম। ক্ষমতার ইংরেজি কি? পাওয়ার। পাওয়ারের প্রথম অক্ষর কি? পি। সেই ক্ষেত্রে কি নিছিলাম আমরা? পি। বাট দেখো কর্মদক্ষতা, ইফিসিয়েন্সি, এর এককটা একটু ভিন্ন। এটা তোমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। কর্মদক্ষতাকে প্রকাশ করা হয় ইটা দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়? ইটা দ্বারা। এইটা হইলো এইভাবে প্রকাশ করে, অনেকটা দেখতে এন এর মতো, আবার কেউ এন মনে করো না। এটার নাম কি? ইটা। নামটা কি? ইটা। কর্মদক্ষতার ক্ষেত্রে আরেকটা বিষয় তোমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, সেইটা কি? যে নোট কর্মদক্ষতার কোনো একক নেই। কর্মদক্ষতাকে শতকরায়
পার্সেন্টে হিসাব করা হয়। তো কর্মদক্ষতার সূত্রটা কি? এটা ইকুয়াল লভ্য কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি ইন্টু 100%। কর্মদক্ষতার সূত্র কি? যে ইটা ইকুয়াল লভ্য কার্যকর শক্তি বাই মোট প্রদত্ত শক্তি ইন্টু 100%। বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করে দিই। ধরো তোমরা যে সিলেবাসে পড়াশোনা করো, প্রত্যেকটা সাবজেক্টে সিলেবাস অনুযায়ী পরীক্ষা হয় কততে? 100তে। কততে? 100তে। তুমি সেইখান থেকে মনে করো পরীক্ষায় পাইছো কত? ধরো 80 পেয়েছো। কত পেয়েছো? 80। তাহলে তোমার মোট প্রদত্ত শক্তি কি ছিল? 100। আর তোমার লভ্য কার্যকর শক্তি কি? 80। এখন তোমার কি করতে হবে? 80 কে 100 দ্বারা ভাগ করে আবার 100 দ্বারা গুণ করলে যেটা বের হবে সেটাই তোমার কি? কর্মদক্ষতা। ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব শক্তি নিয়ে। শক্তির অনেক বিষয় আছে যেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। তোমরা সাথেই থাকো। আর আমাদের পেজটা তোমরা ফলো করতে পারো। আর অতি শীঘ্রই রাব্বি একাডেমিতে আরো কিছু নতুন টিচার আসবে। তারাও তোমাদের বিষয়ভিত্তিক অনেক ক্লাস নেবে। তোমরা তাদের জন্য অপেক্ষা করতে থাকো। অতি শীঘ্রই তোমরা তাদের ক্লাসগুলা প্রতিনিয়ত আমাদের পেজে পাবে। আর হয়তোবা আমরা খুব দ্রুতই একটা ইউটিউব চ্যানেল খুলতেছি, তোমাদেরকে লিংক দিয়ে জানিয়ে দেওয়া হবে। তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।